শাহিদ আলী ভাইয়ের জমিতে আসছি। হলুদ আছে, হলুদ যেখানে কয় শতক আছে? 10 শতক। 10 শতক আছে হলুদ। এরপরে পাশের জমিতে দেখলাম আছে মরিচ, মরিচ আছে। আবার পাশে আবার আলু লাগাইবেন। এরপরে আবার ধান আছে মোটামুটি 9-10 বিঘা রুফা মারছেন ধান। এই 10 শতক জমিতে উনি প্রথম হলুদ করছে। এখন এই 10 শতকের হলুদের আগে এই জায়গাতে কি কিছু কিছু কোনো বছর মরিচ ফলাইছি, এখন পানির সংকটের কারণে আখ পাতলাইতাম, আর এখন আমি হলুদ ফলাইছিলাম। বুঝছি, পানির সংকটের কারণে শাক হইতো, যেমন লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, এইগুলো। শাকের মধ্যে কিন্তু প্রচুর লাভ আছে, লাভ বলতে হয়। কত হইতে পারে? শাকে প্রতি পাতে যত কদিন কিনি 5,000-5,000 ইয়ে করে আবার ফলাই, আবার বেশি। ও একটা শাকের মেয়াদ কিন্তু 20 থেকে 25, হাইয়েস্ট 1 মাস। এর ভিতরে আপনি আবার লাগাইতে পারেন, আবার সাথে সাথে ফলাই লাগে। যার কারণে শাক মানে যারা ছোটো থেকে উঠতে চান আগে শাক করবেন, তারপরে অন্য কিছু করবেন। এখন এই যে উনি যে হলুদ লাগাইছে, হলুদ কিন্তু মোটামুটি 1 বছরের ফসল। 1 বছর। যাই হোক, কিন্তু 1 বছরে যদি প্রতি মাসে আপনি একবার করে শাক করতেন তাহলে 5,000 হইতো। এভারেজ 4,000 ধরেন। 4,000 হইলেও আপনার 12 মাসে 4×48 50,000 টাকা আপনার ইনকাম হইতো, বিক্রি আইতো। এখন কথা হচ্ছে এই 50,000 টাকা এই 1 বছরে ওনার শাক বেশি লাভ হইতো। এখন হয়েছে কিনা হলুদ লাগাইছে। এখন দেখা যাক হলুদ থেকে 50 আসে কি না, কম আসে নাকি বেশি আসে, তাও দেখতে হবে। তবে মাটির নিচের ফসল কিন্তু ধরে কিন্তু বেশি, মাটির নিচের ফসল। এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে আপনি এই জৈব সার ইউজ করবেন। বিশেষ করে গোবর, শুকনা গোবর, কাঁচা গোবর না, শুকনা গোবর দিবেন, প্রয়োজনে বোরন দিবেন, জিঙ্ক দিবেন, তাহলে আপনার হলুদগুলা মোটামুটি হইব। প্লাস দেখতে সুন্দর। জিঙ্ক একটা সার আছে। আর বিশেষ স্টোর হলে আপনি সবসময় যেটার মধ্যে এখন দিব আমি জিপসাম স্কোয়ারের যে গ্রিন কেল একটা জিপসাম আছে, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, দামও কম আছে। এখন এই জায়গা হচ্ছে কি, এই জায়গাতে আপনি সার দিবেন, সেটাই কিন্তু সার দিতে পারবেন না, মধ্যে হ্যাঁ, সেটাই সার দিলে কিন্তু যা পাতা আছে সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। বিশেষ করে যদি ইউরিয়া সার পাতার মধ্যে পড়ে, পাতার মধ্যে আটকে গেলেই সেই পাতাটা নষ্ট হয়ে যাবে, এটা কনফার্ম নষ্ট হবে। যার কারণে বলছি যে সার দিবেন নিচের দিকে, শুধু মাটিতে দিবেন। আর বিশেষ করে ওই যে এই যে গাছগুলা মানে যতটুকু দূর দিচ্ছেন, আমার কাছে একটু কম মনে হয়েছে, মাঝখানে একটা চারা না থাকলে হতো। এখন যাই হোক, আবার এই সার দিবেন, সালফার দিবেন, এই খাবার দিবেন। যদি পোকার আক্রমণ হয় আমাকে বলবেন, আমি আপনাকে কীটনাশক প্রয়োজনীয় ব্যবস্থা সব কিছু বুঝে দেওয়া যাব। এখন মানে অনুভূতিটা যদি আল্লাহ দেয়, সবই আল্লাহর ইচ্ছা। যদি সুন্দর মতন আল্লাহ দেয় জানছে, আরো বুজুর্গ হতে চালাইলাম, আর আমার লাভবান হইলাম। লাভবান আর দিকে খারাপ না, লাভবান। যাই হোক, লাভ করতে হলে কিন্তু পরিশ্রম না করলে কেউ আপনাকে গড়ে তুলে না দিতে নাই। বর্তমানের জীবনে পরিশ্রম ছাড়া কারো কোনো মূল্য নাই। টাকা থাকতে হবে। এখন টাকা থাকতে গিয়ে আপনি যতটুকু পরিশ্রম করবেন, তার মানে হচ্ছে আপনি হালাল খাইবেন। কিসে কাজ করবেন, পরিশ্রম করবেন, শরীর ভালো থাকবে, মাইন্ড ভালো থাকবে, আপনার কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত কোনো কিছু ঢুকবেন না। আর বিশেষ করে এই নিজে শাকসবজি ফলাইয়া নিজে খাওয়ার যে উপকারিতাটা, এটা যে খায় সেই বুঝে। এই মুহূর্তে বাজারে কিন্তু সবজিটা অনেক অনেক বেশি। যাই হোক, পাশে থাকেন, লাইক করেন, শেয়ার করেন। যদি আমার ভিডিও ভালো লাগে একটা কমেন্ট করেন।